সদ্য রান্না করা ভাত যদি আপনি সরাসরি না খেয়ে সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন এবং পুনরায় গরম করে খান, সেক্ষেত্রে সেই ভাত খাওয়ার ফলে আপনার শরীরে 3টা দারুণ উপকারী ব্যাপার ঘটে। যে কোনো প্রকার চাউলকে যখন রান্না করার জন্য সেটাকে আমরা গরম পানিতে ফোটাই, তখন সেই চাউলের ভিতরে যে কার্বোহাইড্রেট ও স্টার্চের মলিকিউল থাকে সেটা একটা জেলির মতো আঠালো পদার্থে রূপান্তর হয়ে যায়, যেটাকে বলা হয় জেলাটিনাইজেশন। এই জেলাটিনাইজেশন প্রক্রিয়াতেই মূলত চাউল নরম ভাতে রূপান্তর হয়। জেলাটিনাইজেশন প্রক্রিয়ার ফলেই সেই চাউলের ভিতরে থাকা কার্বোহাইড্রেট ও স্টার্চের মলিকিউলগুলো আমাদের শরীর খুব সহজেই শোষণ করে নেয়, যার কারণেই সেই চাউলটা যখন ভাতে রূপান্তর হয় তখন সেই ভাত খাওয়ার ফলে আমাদের রক্তে খুব দ্রুত গতিতে সুগার রেইজ হয়। এখন এই জেলাটিনাইজেশনের ফলে আমাদের রক্তে যে দ্রুত গতিতে চিনি বেড়ে যাচ্ছে, এটাকে থামানোর একটি উপায় রয়েছে, সেটাকে বলা হয় রেট্রোগ্রেডেশন। এই রেট্রোগ্রেডেশন প্রক্রিয়ার ফলেই চাউলের ভিতরে যে কার্বোহাইড্রেট ও স্টার্চের মলিকিউল থাকে সেগুলো রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়ে যায়, যার কারণে আমাদের রক্তে খুব দ্রুত চিনি বাড়ে না। আর এই প্রক্রিয়াটি তখন ঘটে যখন আমরা গরম ভাতকে সরাসরি না খেয়ে সেটাকে ফ্রিজে স্টোর করে রাখি 4 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায়। তখন সেই ভাতের ভিতরে যে কার্বোহাইড্রেট ও স্টার্চের মলিকিউল থাকে, সেই ভাতের মলিকিউলগুলো একটি শক্ত কাঠামো ধারণ করে, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স স্টার্চ। আর এই রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের অন্ত্র সরাসরি হজম করতে পারে না, বরং আমাদের অন্ত্রের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো এই রেজিস্ট্যান্স স্টার্চকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে, যার কারণে সেই ঠান্ডা করা ভাতকে যখন আমরা পুনরায় গরম করে খাচ্ছি তখন সেই ভাত খাওয়ার ফলে আমাদের রক্তে সুগার রাইজ হবে না, যেটা একই সাথে আমাদের তলপেটে অতিরিক্ত মেদ জমতে বাধা দিবে এবং সেই ভাত খাওয়ার ফলে আমাদের শরীরের ভিতরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো বংশ বিস্তার করবে, যেটা ওভারঅল 3 দিক দিয়ে আপনার উপকার করবে।